বেইলি রোড ট্র্যাজেডির ২ মাস না যেতেই পুরোনো চেহারায় রাজধানীর সব স্থাপনা ও রেস্তোরাঁ। নিয়ম নীতির তোয়াক্কা না করে আগের মতো চলছে সবকিছু। সিলগালা করে দেয়া ভবনের অনেকগুলোই ফের খুলেছে শর্ত না মেনে। এ অবস্থার জন্য সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতাকেই দুষছেন বিশ্লেষকরা। ফয়সাল হোসেনের রিপোর্ট। গেল ২৯ ফেব্রুয়ারি রাতে লেলিহান আগুনে পুড়ে যায় রাজধানীর বেইলি রোডের গ্রিন কোচি কটেজ ভবন। প্রাণ হারান ৪৬ জন। এই ঘটনায় নড়েচড়ে বসে ফায়ার সার্ভিস সহ সরকারের প্রায় সব সংস্থা। রাজধানী জুড়ে চলে অভিযান। শতাধিক রেস্তোরাঁ বন্ধের পাশাপাশি সিলগালা করা হয় বেশ কিছু ভবন, যার মধ্যে ছিল রাজধানীর খিলগাঁও এলাকার নাইটাঙ্গেল স্কাই ভিউ টাওয়ার। বেসমেন্টে গাড়ি পার্কিংয়ের জায়গায় রেস্টুরেন্ট, সব ফ্লোরে রেস্তোরাঁ সহ নানা অসঙ্গতি ছিল ভবনটিতে। তবে ২ মাস না যেতেই সেই পুরনো গল্প আবারও আগের রূপে রাজধানীর প্রায় সব ভবন ও রেস্তোরাঁ। সিলগালা হওয়া সেই নাইটাঙ্গেল স্কাই ভিউ টাওয়ার খুলেছে আগের মতোই পুরো ভবন জুড়ে চালু রেস্তোরাঁ। এমনকি বেসমেন্টে গাড়ি পার্কিংয়ের জায়গাতেও শর্মা হাউস নামে ফের খোলা হয়েছে খাবারের দোকান। ভবনে ঢুকতেই অধিকাংশ রেস্টুরেন্ট বন্ধ করে পালিয়ে যায় মালিকরা। রাজধানীর বেইলি রোডে যখন অগ্নিকাণ্ড হয় তারপরই কিন্তু ফায়ার সার্ভিস সহ সরকারি সংস্থাগুলো বিভিন্ন ভবনে অভিযান চালায় এবং সিলগালা করে দেয়। এটি তেমন একটি ভবন। কিছুক্ষণ আগেও এই ভবনটি কিন্তু একদম জাঁকজমক ছিল, সবগুলো রেস্টুরেন্টই খোলা ছিল। তবে গণমাধ্যমের খবর পেয়ে সবগুলি রেস্টুরেন্টই বন্ধ করে দিয়েছে। যে কয়েকটি খোলা ছিল তাদের মালিকদের সাথে কথা বললে সব অনিয়মের দায় ভবন মালিকের ঘাড়ে চাপান তারা। এইগুলো তো ভবন মালিক সে কথা বলে নিয়ে আসছে, সে আমাদেরকে বলছে খোলার জন্য, আমরা খুলছি। একই অবস্থা আশেপাশের প্রায় সব স্থাপনারই। অধিকাংশ ভবনের জরুরি বহির্গমন ব্যবস্থা থাকা তো দূরে থাক, রয়েছে মাত্র একটি সিঁড়ি, সেখানেও সামনে রাখা জেনারেটর। বিষয়টির জন্য সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবকে দুষছেন ফায়ার সার্ভিসের সাবেক প্রধানরা। আমাদের রেগুলেটরি বডি তারাও কিন্তু তাদের সঠিকভাবে তারা কিন্তু আইন প্রয়োগ করতে পারে না। এই জন্য কিন্তু দেখা যাচ্ছে যে ভবন মালিক এবং সাথে সাথে কিন্তু যারা আছে রেগুলেটরি বডি তারা কিন্তু আমাদেরকে যে এই পাবলিক সেফটি যেটা আছে সেটা কিন্তু ইনশিওর করতে পারে না। নগর পরিকল্পনাবিদ ও স্থপতি মোস্তফা খালিদ পলাশ জানান, একটি ভবনে সর্বোচ্চ ৫ থেকে ১০ ভাগ রেস্তোরাঁ থাকতে পারে, তার বেশি ভয়াবহ ঝুঁকিপূর্ণ। একটা মাত্রা নির্দিষ্ট করে দেওয়া উচিত রেস্টুরেন্ট, যে ৫% বা ১০% ম্যাক্সিমাম। হ্যাঁ, 100% নয়, ইম্পসিবল। এই কালচার আমি কোথাও দেখিনি, এটা বাংলাদেশেই শুরু হয়েছে সাম্প্রতিক, যে এটার নাম হচ্ছে রেস্টুরেন্ট বিল্ডিং। এই স্থপতি বলেন, কার্যকর ব্যবস্থা না নিলে বারবারই ফিরে আসবে গ্রিন কোজি কটেজের মতো দুর্ঘটনা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।